গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নির্মাণ করা হয়েছে রাইস মিউজিয়াম। ধানের উৎপাদন বৃদ্ধি ও জাত উন্নয়নে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউটের বীরযাত্রা শুরু হয়েছিল ৭০-এর দশকে। শুরু থেকেই প্রতিষ্ঠানটি একের পর এক নতুন জাতের ধান কৃষকদের উপহার দিয়ে আসছে। প্রতিষ্ঠানের উদ্ভাবিত ১০৮ জাতের মধ্যে কোনোটি উচ্চ ফলনশীল জাত, কোনোটি লবণ, খরা কিংবা বন্যা সহিষ্ণু। কোনো জাত জনপ্রিয়তা পেয়েছে কৃষক পর্যায়ে, কোনোটি আবার ভূমিকা রেখেছে গবেষণায়। এইসব জাতের ধান একসঙ্গে দেখা যাবে দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘরে। এই মিউজিয়ামে যেটা রয়েছে সেটা হচ্ছে ধানের যে জীবনকাল, চারা থেকে একদম পাকা পর্যন্ত প্রত্যেকটা স্তরের আমরা এখানে নমুনা রেখেছি। এবং ব্রি 1970 সালের 1 অক্টোবরে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে অদ্যাবধি যে সমস্ত জাত এবং প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেগুলো আমরা এখানে সংরক্ষণ করেছি। দেশি ধানের যে সমস্ত জাত আমাদের ছিল, এখন মাঠে চাষ হয় না, সেগুলো আমরা এখানে প্রদর্শন করেছি আমাদের জার্মপ্লাজম কর্নারে। এরপরে চাল থেকে তৈরি বিভিন্ন খাবার, পিঠাপুলি, চিড়ামুড়ি, খই, বিভিন্ন খাদ্যপণ্য আমরা এখানে প্রদর্শন করেছি। ব্রি উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি দর্শন করা যায় না, যেগুলো ইন্টেলেকচুয়াল প্রযুক্তি, সেগুলোকে আমরা ডকুমেন্টেশনের মাধ্যমে এখানে উপস্থাপন করেছি। এছাড়া ধানের রোগ, পোকামাকড়, ধানের যে বাই প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো আমরা এখানে প্রদর্শন করেছি। শুধু বিভিন্ন জাতের ধানই নয়, দেশের ধান চাষের ঐতিহ্য ও কৃষি প্রযুক্তির রূপান্তরের একটি চিত্রও পাওয়া যাবে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত এই জাদুঘরে। 2018 সালে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছিল। কাজ শেষে গত 12 মার্চ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তরিকুল ইসলাম, দৃষ্টি 24।